আমরা 3 ভাই বোনের মধ্যে আমি সবার বড়। আমার ছোট বোন নিপা, সবার ছোট ভাই সজীব। আমার বয়স 23, নিপার 21। দেখতে দেখতে সজীবও বড় হয়ে গেল। ছোট থেকে সজীব আমার সাথে থাকতো আর নিপা আলাদা রুমে থাকতো। বন্ধুরা, যাই হোক, আজ সকালে ঘুম ঘুম চোখে অনুভব করলাম সজীব আমার ফুলের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সজীবের দিকে তাকিয়ে আমি অনেকটা আটকে উঠলাম। দেখলাম আমার বাগানের ফুলগুলো পুরোপুরি উন্মুক্ত। সজীব ফুলের মাঝে মাথা রেখে নাক দেখে ঘুমাচ্ছে। ওর একটি হাত আমার খেলার মাঠের গর্তের উপরে রাখা। এই অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তাই তাড়াতাড়ি সজীবের মাথা ও হাতটা আস্তে করে সরিয়ে দিলাম। আর আমি মনে করতে চেষ্টা করলাম গত রাতে কি হয়েছিল। বান্ধবীদের কাছে অনেক খেলার গল্প শুনেছি, কিন্তু বাস্তবে কোনোদিন নিজের মাঠে কাউকে খেলতে দেয়নি। কিন্তু আজ কিভাবে এই কাজটা হয়ে গেল ভাবতেই আমার গা শিউরে উঠছিল বারবার। তাও কিনা নিজের আদরের ছোট ভাইয়ের সাথে। মনে করতে চেষ্টা করলাম গত রাতের কথা। আসলে সজীব যে এমন করে আমার বাগান বিচরণ করবে তা কে জানতো। যখন বুঝতে পেরেছিলাম তখন আর থামানোর কোনো অবস্থা ছিল না। আমি পাগল হয়ে গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি নিজের কাপড় গুছিয়ে বিছানার চাদরটি তুলে ফেললাম। কেউ দেখে ফেললে অঘটন ঘটে যাবে। সজীবের দিকে তাকিয়ে দেখি সেও সম্পূর্ণ উন্মুক্ত। ওকে একটি লুঙ্গি পরিয়ে দিলাম। তারপর সারাদিন সজীবের মুখোমুখি হতে পারলাম না আমি। যদিও সজীবের দেখাশোনা, খাওয়া দাওয়া দায়িত্ব আমার উপর ছিল, কিন্তু কিছুতেই সজীবের সামনাসামনি হতে পারছিলাম না। আমার খুব লজ্জা করছিল। আজ পুকুরে না গিয়ে চুপি চুপি বাথরুমে গোসল করে কাপড়গুলো ধুয়ে ফেললাম আমি। সজীব আজ নিজেই খাবার নিয়ে খেয়ে গেল। ওদিকে সজীব আমার চোখের দিকে তাকাতে পারছিল না, তাই অন্যদিনের মতো আপু আপু করে ডাকলো না। রাতে সজীব আমার আগে আমার রুমে গিয়ে ঘুমের ভান করে পড়ে রইল। আমি কাজকর্ম শেষ করে ইচ্ছে করে একটু দেরিতে ঘুমোতে গেলাম। বাতি অফ করে বিছানায় অন্যদিকে শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সজীবের হাতের স্পর্শে আমি ঘুরে গেলাম। সজীব আমার কাছে এসে বলল, আপু তুমি কি আমার উপর রাগ করেছো? আপু শোনো না, আমি নিজের ইচ্ছেই কিছু করিনি। ঘুমের ঘরে কি হয়েছে তা আমি বুঝতেও পারিনি। হঠাৎ কি হলো জানি না। এই কথা শুনে আমি সজীবের মাথাটা নিজের সাথে চেপে ধরলাম। সজীব আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ এভাবে কাটার পর সজীব আমার বাগানের ফুলের মধ্যে তার মুখ ঘষতে শুরু করলো। আমি প্রথমে একটু বাধা দিলেও বেশিক্ষণ বাধা দিতে পারলাম না। ওদিকে সজীব এতক্ষণ আমার ফুলগুলো উন্মুক্ত করে নিয়ে দলাই মলাই শুরু করলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সজীব ততক্ষণে বেশ উত্তেজিত হয়ে গেল। ওর খেলোয়াড়টা বেশ বড় হয়ে লাফাতে লাগলো। আমি তো দেখে একেবারে অবাক হয়ে গেলাম। এই বাচ্চা ছেলের খেলোয়াড় এত বড় হলো কিভাবে? আমি তৃপ্তির আবেশে আর গত রাতের মজার কথা ভেবে ওকে আর বাধা দিতে পারলাম না। তাই এবার আমি নিজেই আমার খেলার মাঠ সম্পূর্ণ উন্মুক্ত করে সজীবকে কাছে টেনে নিলাম। অনেকক্ষণ দুজনে দুজনের মাঠে দলাই মলাই করে আমরা বেশ গরম হয়ে গেলাম। একসময় আমি আর সহ্য করতে না পেরে সজীবের খেলোয়াড়টি আমার মাঠের মধ্যে স্থাপন করে দিতেই সজীব খেলা শুরু করলো। অল্পতেই তৃপ্তির চরম শিখরে পৌঁছে গেলাম আমি। সজীবও ইচ্ছে মতো আমার মাঠে খেলতে লাগলো। এরপরে একসময় দুজনেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই কিছুদিন কেটে গেল। সেদিন নিপা এই ঘরে আমার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সেদিন সজীব ওর রুমে গিয়ে ঘুমায়। মাঝে মাঝে এমন করি আমরা, যাতে কেউ আমাদের কখনো সন্দেহের চোখে না দেখে। অনেক আগে থেকে আমার বিয়ের সম্বন্ধ আসছিল বিভিন্ন গ্রাম থেকে, কিন্তু ঘর পর সঠিকভাবে না মেলাতে বিয়ে হয়ে ওঠেনি। অবশেষে আমার বিয়ে ঠিক হয়ে গেল। পাশের গ্রামের বড় লোকের একমাত্র ছেলে বিলেত ফেরত ব্যারিস্টার। খুব ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল। আমারও সজীবকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। বিয়ের পর স্বামী আমাকে নিয়ে শহরে চলে যাবে, কারণ সে শহরে প্র্যাকটিস করে। আমি সজীবের কানে কানে বললাম, কিছুদিন পর তোকেও আমি শহরে নিয়ে যাব, তুই কান্না করিস না। সজীব শহরের কথা শুনে খুব খুশি হয়। বন্ধুরা, আমার বিয়ের পর সজীবের দেখাশোনার ভার পড়ে আমার মেজ বোন নিপার উপর। কিন্তু সজীব নিপাকে বেশি ভয় পায়। নিপা আমার মতো অতটা মায়াবী না, কিছুটা কাঠখোট্টা টাইপের। মুখের ওপর কড়া কড়া কথা শুনিয়ে দেয়। তারপরেও সজীবকে নিপার তদারকিতেই থাকতে হয়। তবে নিপা আমার চেয়েও সুন্দর। নিপা আমার থেকে একটু শর্ট হলেও বেশ ফর্সা, মানে হলুদ ফর্সা, অনেকটা মায়ের মতো। আমি বাবার বরণ পেয়েছি আর নিপা মার বরণ পেয়েছে। প্রায় নিপার সাথে সজীবের ঝগড়া হয়। মা এসে মধ্যস্থ করে নিপাকে বকা দিয়ে সমাধান করে দেয়। কারণ সজীবকে সবাই এতটাই আদর করে যে কেউ বকা দেওয়ার সাহস পায় না। আবার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পর কিছুদিন সজীব বেশ মনমরা হয়ে থাকলো। সারাদিন শুধু আমার কথা মনে পড়তো। কিন্তু ভগবান তো সবার মনের কথাই জানেন। তাছাড়া এইভাবে তো আর সময় কাটে না। তাই সজীব একটা সুযোগ পেল। সজীব রাতে ভয় পায় বলে একা ঘুমোতে চায় না। নিপা ওর কাছে ঘুমোবে না। এই নিয়ে ঝগড়া। নিপাকে বাধ্য হয়ে সজীবকে ওর বিছানার জায়গায় দিতে হলো এবং সজীবের স্বভাব মতো ওকে জড়িয়ে ধরে ঘুমাতে দিতে হলো। সজীব নিপার বড় বড় ফুলের সাথে মাথাটা লেপটে দিয়ে ঘুমায়। প্রথমে একটু অসুবিধা হলো। কয়েকদিনের মধ্যে নিপা সজীবের এই শয়নে অভ্যস্ত হয়ে গেল। সবসময় একইভাবে ঘুমিয়ে থাকা যায় না, তাই মাঝে মাঝে বিভিন্ন দিকে ঘুমাতো। তাছাড়া নিপা খুব ঘুম কাতুরে ছিল। একবার ঘুমালে আর হুঁশ থাকতো না। সজীব তো এমনিতেই নিপাকে ভয় পেত, তাই ওর সাথে কোনো প্রকার দুষ্টুমি করার সাহস হতো না। কিন্তু একদিন যা হলো তা কেউ আশা করেনি। নিপা সাধারণত সালোয়ার কামিজ পরে ঘুমাতো, নিচে আর কিছু পরতো না। হঠাৎ করে মাঝরাতে সজীবের ঘুম ভেঙে গেল। সজীব উঠে দরজা খুলে ওয়াশরুমে এসে ঘুমাতে যাবে, এমন সময় দেখে নিপার পাজামাটা একটু নিচে নেমে গেছে আর নিপার খেলার মাঠের গর্তটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। সজীবের মনে দুষ্টু বুদ্ধি চলে এলো। আস্তে করে মাঠের গর্তের চারিদিকে ঘাসের উপরে হাত বোলালো। নিপা কিছুই বলল না।
সজীবও জানে নিপা ঘুমোলে সহজে জেগে ওঠে না, তাই একটু সাহস পেয়ে তার খেলার মাঠ একেবারে উন্মুক্ত করে ফেললো। এরপর হাতে কিছুটা তেল নিয়ে নিপার মাঠের গর্তে ঘষতে লাগলো। সাথে সাথে মাঠ একদম পিচ্ছিল ও খুব নরম হয়ে গেল। এর মধ্যেই সজীবের খেলোয়াড় রেডি হয়ে লাফাচ্ছে। সজীব আস্তে করে অবনতি মাঠের মধ্যে খেলোয়াড় নামালো। এভাবে কিছুক্ষণ চুপ করে থাকার পরও নিপা হা করে ঘুমোচ্ছে দেখে সজীব আস্তে আস্তে শুরু করলো। সজীব একসময় আর সইতে না পেরে জোরে খেলতে লাগলো। সাথে সাথে নিপা জেগে গেল। সজীব চুপ করে খেলোয়াড়টা বের করে ঘুমের ভান করে থাকলো। ওদিকে অপরদিকে নিপা আকাশমুখী হয়ে আবার ঘুমিয়ে পড়লো। এবার নিপার মাঠের উপর উঠে সজীব আবারও খেলতে থাকলো। যখন নিপা সবকিছু বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। কিছুই করার নেই, যা হবার তাই হয়ে গেছে। তাই মজার কথা চিন্তা করে সজীবকে নিজের সাথে চেপে ধরলো। বেশ কিছুক্ষণ খেলার পর নিপাকে তৃপ্তি দিয়ে সজীব শান্ত হয়ে গেল।